ওয়াহিল্লা আলাইকুম রিদওয়ানি। হে আমার জান্নাতবাসীরা, তোমরা শুনে নাও, ওয়াহিল্লা আলাইকুম রিদওয়ানি, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। লা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আমার জান্নাতবাসীরা, আজকের পর থেকে আমি তোমাদের উপর কোনো দিন নারাজ হব না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। বালাগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিউ খিসালিহি। সল্লু আলাইহি ওয়া আলিহি। নামাজ মোরা পড়তে পারলাম না, নামাজ মোরা পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। নামাজ মোড়া পড়তে পারলাম না, নামাজ মোড়া পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়, খান্নাসের দায়। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। ফজরের না মাঝের কালে ছিলাম আমি ঘুমের ঘরে। ফজরের না মাঝের কালে ছিলাম আমি ঘুমের ঘরে। জহুর গেল আইতে যাইতে, জহুর গেল আইতে যাইতে, আসর গেল কামের দায়, কামের দায়। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ মোড়া পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার
হইল না আদায়। মাগরিবের না মাঝের কালে ছিলাম আমি গোয়াল ঘরে। মাগরিবের না মাঝের কালে ছিলাম আমি গোয়াল ঘরে। হাওর থেকে আইলো না গাই, হাওর থেকে আইলো না গাই, বাসুর আমার বান্ধা নাই, বান্ধা নাই। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়। নামাজ আমার হইল না আদায় রে আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপায় নাই, উপায় আছে বলেন, উপায় আছে। আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে খোদার কথা মানা চাইলা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুরখাই মধ্যপাড়া শাহেদ আলী মণ্ডল বাড়ি পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই আয়োজনের সম্মানিত সহসভাপতি, আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি মাহদি হাসান ভাই আজমি, হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাইফি সাহেব, আরও দিগর উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সামনে উপবিষ্ট গণ্যমান্য সমাজের ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, তাওহীদ প্রিয় ইসলামী জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের সময় আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে ত্যাগ করে এই মঞ্চের মধ্যে এসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্যে এবং রুহের খোরাক, আত্মার খোরাক অর্জন করার জন্যে
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। বডির যেমন একটা খাদ্য আছে, বডি না খাইলে যেমন অসুস্থ হয়ে যায়, মানুষের শরীরটাও দুইটা ভাগে ভাগ করছেন আল্লাহ তাআলা। এক হলো বডি আর একটা রূহ। তো বডির যেমন খাদ্য আছে, রুহেরও খাদ্য আছে। এই সমস্ত মাজলিস, মাহফিল, এগুলো হলো রুহের খোরাক। আল্লাহ তাআলা আমাদের এই রুহের খোরাক অর্জন করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শেখানো ভাষায় কালেমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, তাকেই কেবল এই রুহের খোরাক অর্জন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো, আমাদের এই সমাজে পুরাতন জামে মসজিদ, শাহেদ আলী মণ্ডল সাহেব বাড়ি, পুরাতন জামে মসজিদের মুসল্লি কি আমরা এই কজনই? আমরা যারা আছি এই কজনই মুসল্লি? আর অনেক মুসল্লি ছিল। আল্লাহ তাআলা তাদের থেকে বাছাই করে আমাদেরকে এখানে এনেছেন। আল্লাহ তাআলা চান আমাদেরকে কিছু দিতে। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিতে চান বিধায় সেই আরামের বিছনাটাকে সরায় দেয়া, বলে তোমার রুহের খোরাক নিয়ে আসো, এখানে রুহের খোরাক দেওয়া হচ্ছে। এই রুহের খোরাক নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। শতকোটি দরুদ ও সালাম সে মহামানবের প্রতি, যার সৃজন না হইলে না হইতো সৃজিত এই আসমান আর জমিন, যিনি এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে আমার আর আপনার জন্য রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে কান্দেন। সে নবীর প্রতি অন্তরের অন্তরস্থল থেকে সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াতসমূহ থেকে সূরা নিসার একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসসমূহ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে যতক্ষণ সময় কথা বলবো এই আয়াত এবং এই হাদিস নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বান্দার হক এবং আল্লাহর হক কি, বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর উপরে বান্দার হক কি, এই বিষয়ে আলোচনা করেছেন। এক হলো আল্লাহর হক আর আরেক হলো বান্দার হক। আল্লাহর হক, আল্লাহ তাআলা কেউ যদি আল্লাহর হক আদায় না করে, তারপরে সে যদি তওবা করে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক। কেউ যদি এগুলো আদায় না করে কিন্তু আল্লাহর কাছে তওবা করছে, খুব কায় মনোবাক্যে দোয়া করছে, তওবা করছে, আল্লাহ এই হক মাফ করতে পারেন। আরেক হলো বান্দার হক, যা আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাফ নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই হক মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাকে মাফ করবেন না। তো এই দুইটা বিষয় নিয়ে, আল্লাহর হক এবং বান্দার হক, এই দুটো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যৎকিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? প্রথমে বুঝি হক বলতে আসলে কি বোঝায়, হক শব্দের অর্থ কি? হক শব্দের অর্থ হলো অধিকার, প্রাপ্য, পাওনা। হকের পারিভাষিক সংজ্ঞা বলা হয়, হক এমন এক অধিকারকে বলা হয় যা শরীয়ত দ্বারা প্রমাণিত, মা ইয়াসবুতু ফিশ শারআ, যা শরীয়ত দ্বারা প্রমাণিত হবে এবং যা আদায় করা অত্যাবশ্যকীয়, ওয়াজিব। মুহাদ্দিসিনে কেরামগণ হককে তিনটা ভাগে ভাগ করেছেন। এক হলো হকুল্লাহি আলাল ইবাদ, আর আরেক হলো হকুল ইবাদি আলাল্লাহ, আর আরেকটা হলো হকুল ইবাদি আলাল ইবাদ। বলেন হককে কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে। কথা বলি আমরা সবাই, হককে কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে।
এক হলো আল্লাহর উপরে বান্দার হক, দুই বান্দার উপরে আল্লাহর হক, তিন বান্দার উপরে বান্দার হক। প্রথম বিষয় আল্লাহর হক কি? আল্লাহ আমাদের কাছে কি চায়, কি পাওনা? আচ্ছা বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে খাওয়ান কে? ছোট থেকে বড় করেছে কে? আমরা কি নিজ বলে, নিজ কুদরতি, নিজ শক্তিতে হাঁটতে পারি? 24 ঘন্টায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। 24 ঘন্টায়। বলে আমরা এখন সুস্থ আছি, কি নিয়ামত হুজুর? কই কি নিয়ামত? টাকা তো নাই, বাজার করতে পারি না, নিয়ে আসি আমরা। মনে হইতেছে কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই তেমন আমার কাছে। তাহলে আমি কিসের শুকরিয়া আদায় করব? আল্লাহ কি নিয়ামত দিল? বলে এটা বুঝে আসবে যদি হসপিটালে রোগীর কাছে যাই, রেল স্টেশনের পাশে যা যদি বসি, কত ধরনের মানুষ, কত রোগী সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন, অদ্যবধি পর্যন্ত সুস্থ রাখছেন, এটা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। নিয়ামাতানে মজবুতান, দুটা ঈর্ষান্বিত নিয়ামত আছে। দুটো নিয়ামত ঈর্ষান্বিত, বড় দুটা নিয়ামত। এক হলো আল্লাহ রসুল বলেন আস-সিহহাতু ওয়াল ফারাগা, এক হলো সুস্থতা, আর আরেক হলো সময়ের ওয়াসাআত, প্রশস্ততা। অনেক মানুষ আছে ইজি কামে বিজি থাকে, খালি দৌড়াদৌড়ি, বাড়ি থেকে বাজারে, বাজার থেকে অমুক জায়গায় দৌড়াও কেন বলতে পারে না। ছোট্ট একটা কাজ কিন্তু খুব বিজি মনে হয়, খুব বিজি, খুব বিজি, ব্যস্ততার জীবন ভরা। তো ফারাগাত, এই যে সময়ের সুযোগ দেওয়া, এটাও আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবায় রাখছেন। এই জন্যেই আমরা শুকরিয়া আদায় করব কার? ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করতে হবে আমাদেরকে। ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা হলো হিয়া কদাউল হায়া বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। আমাদের এই জীবনকে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার নিষেধ অনুযায়ী পরিচালনা করার নাম হলো ইবাদত। আল ইবাদাতু হিয়া কদাউল হায়া বিহাসবি আওয়ামিরিল্লাহি ওয়া নাওয়াহি। অন্যত্র বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা কিছু করেছেন, বলেছেন, এই সবগুলাই হলো ইবাদত। শুধু এগুলোর নাম নয়, এবং যা কিছু আল্লাহর রাসূল নিষেধ করেছেন, করেন নাই, নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। তাহলে ইবাদতের সংজ্ঞা, এর ভিতরে দুইটা দিক, দুইটা জেহেদ। এক হলো আল্লাহ, আল্লাহর নবী যা কিছু বলেছেন তা করা, আর আরেকটা দিক হলো আল্লাহ এবং তার নবী যা কিছু নিষেধ করেছেন তা না করা। আমার কথা বুঝতেছেন? তো আল্লাহ এবং তার রসুল যা কিছু বলেছেন, কি বলেছেন? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে, জাকাত দিতে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ এবং তিনার রসুল বলেছেন, তাই এগুলা করা, এগুলো না হলে ইবাদত। সাথে সাথে আরেকটা অংশ আছে যা নিষেধ করেছেন, যেমন সুদ খাওয়া। আল্লাহ কি খাইতে বলছেন না নিষেধ করেছেন? নিষেধ করছেন, তাই না? তাহলে সুদ থেকে বিরত থাকতে হবে। ঘুষ খাওয়া, আল্লাহ রসুল নিষেধ করছেন ঘুষ খাওয়া থেকে। আর রাশি ওয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার, ঘুষ দেনেওয়ালা, ঘুষ খানেওয়ালা, দুজনই কেলাহুমা ফিন্নার, দুজনের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে নির্ধারণ করে রেখেছেন। তাহলে দুজনের জন্য জাহান্নাম। তাহলে সুদ খাওয়া, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। তাহলে সুদ খাওয়া নিষেধ।
একজন ব্যক্তি বলেন, আমাদের সমাজে এমন কোনো লোক আছে না নাই যে নামাজও পড়ে সুদও খায়? এমন লোক সমাজে আছে না নাই? আছে। নামাজও পড়ে আবার ঘুষও খায়। ঘুষ ডাইরেক্ট কেন না, কয় ঘুষের টাকা তো হাত দিয়ে নেওয়া যাবে না, টেবিলের পার রাখো, টেবিলের উপর রাখো, ওই টাকা তো ধরা যাবে না, টেবিলের উপর রাখো। বা একটা নেওয়ার জন্য ওই পাশ দিয়ে একটা ডয়ারের সিস্টেম করছে, ওই টাকাতে হাত দিয়ে ধরা যাবে না। বা বিভিন্ন সিস্টেমে ঘুরায়া, আঙ্গিকে ঘুরায়া ঘুরায়া, আমার কাছে না, ওই যে অমুকের সাথে কথা বলো। এমন মুসল্লি আছে না নাই? তাহলে এরা কি আসলে আবেদের মধ্যে পড়বে? যারা ইবাদত করে তাদেরকে বলে আবেদ। পরিপূর্ণ ইবাদতের সংজ্ঞার ভিতরে কি এরা আছে না নাই? আপনারা বলেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন আছে নাই। কেন? ইবাদতের দুইটা দিক, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, না হাবাচক নাবাচক, ইজাবি সালবি। একটি হাবাচক আর একটা হলো নাবাচক। করতে হবে, ছাড়তে হবে। করলেও ধরলেও তাহলে ইবাদত হবে না। ওই যে কুত্তা একটা জবাই করলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, হালাল হবে? কেন হবে না? আল্লাহর নিষেধ আছে কুত্তা খাওয়াতে, তাই না? এখন গরু একটা বাবার নামে জবাই করে দিল, গরু তো হালাল নাকি? হালাল না, কিন্তু জবাই করছে কার নামে? বাবার নামে জবাই করছে। বলুন তো এই গরুর গোস্ত হালাল না হারাম? কেন? বস্তু তো হালাল। এখানে আল্লাহর রসুলের তরিকা যেটা সেটা ছেড়ে দিছে। ইবাদতের পূর্ণ সংজ্ঞা তার ভিতরে আসে নাই। ইবাদতের পূর্ণ সংজ্ঞা না আসার কারণে তার এই বস্তু, হালাল বস্তু তার জন্য হারাম হয়ে গেল। ইবাদতের পূর্ণ সংজ্ঞা না আসার কারণে হারাম বস্তু বৈধভাবে করলো যাবে, তারপরেও হালাল হলো না। তাহলে ইবাদতের সংজ্ঞা হলো মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা রাসূল করতে বলছেন করতে হবে, ছাড়তে বলছেন ছাড়তে হবে। তাহলে তার নাম হলো পরিপূর্ণ আবেদ, ইবাদতকারী। আর যারা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে এটা হলো আল্লাহর হক, ইবাদত করবে। ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করতে হবে। আমরা সব জায়গায় রসুলের তরিকাকে খুঁজি। ইবাদতের নাম, রসুল যেভাবে করছেন সেভাবে করতে হবে। রসুল যেভাবে বাথরুমে গেছেন আমাদেরকে সেভাবে বাথরুমে যেতে হবে, তাহলে ইবাদত। রসুল যেভাবে বাজার করছেন, বাজারে গেছেন সেভাবে যেতে হবে, তাহলে আমার এই বাজার করাও ইবাদত। রসুল যেভাবে খাইছেন আমিও তো খাই, আমি যদি ওইভাবে খাই তাহলে এই খাওয়াটা আমার ইবাদত হবে, ঠিক না বলেন? তাহলে আমাদের প্রত্যেকটা কাজই ইবাদত হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলি, ঠিক কিনা? রসুলের পুরাপুরি তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। রসুলের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রসুলের সামাজিক জীবন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন উনি যেইভাবে করছেন সেইভাবেই করতে হবে, তাহলে তার নাম ইবাদত। এহরামের সময় দেখেন, এহরামের সময় আমরা সবাই সাদা কাপড় পরিধান করি। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবাই কি এহরামের কাপড় কি সাদা পরে না কালো পরে? সাদা পোশাক পরিধান করে। কি এটা সুন্নত? কারো কাছে সাদা পোশাক নাই, তার কাছে সেলাইবিহীন কালো পোশাক আছে, তাহলে হজ কি আদায় হবে না? হবে। তাহলে এখানে কিন্তু সবাই আল্লাহ নবীর সুন্নতকে মানতেছে, ঠিক কিনা? এখন যদি বলি যে না, আপনি আপনার সমাজটা, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, আপনি আপনার সমাজ, দেশ, আপনার রাষ্ট্র আপনি রসুলের তরিকা অনুযায়ী চলান, এখন রাজি হবে? ওখানে যায় সবাই একমত না, এখানে রসুলের সুন্নত মানতে হবে। কিন্তু যখন নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের ব্যাপারে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলা মানো, এই সুন্নতগুলা তোমার মেনে চলতে হবে, তখন কিন্তু রাজি হবে না, তখন হয় না। তখন এই কথা তাকে বুঝাইলেও বলে মৌলবাদী, জঙ্গিবাদী, ঠিক না? কথা কন, ঠিক না? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার খালিদ মোরালি, মুহাব্বতে তার খালিদ মোরালি। সুন্নত রসুলের মানো কি তুমি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি। জানলেও জীবনে কখনো তা মানো কি। শুধু আমরা সুন্নত মানি যেটা আমার জন্য সুযোগ সুবিধা, ওইটা আমরা মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ দিয়ে গোস্ত দিয়ে খাইতে খুব মহব্বত করছেন, পছন্দ করছেন, আমরা ওইটা পছন্দ করি খুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার শেষে মিষ্টি খাওয়া পছন্দ করছেন, ওই সুন্নত মানি। দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরাইছেন, এই সুন্নতকে আমরা মানতে চাই না, ঠিক কিনা বলেন? এই সুন্নতকে মানতে চাই না। যারা মানবে এর নাম হলো পরিপূর্ণ ইবাদত, কতক্ষণ ঠিক কিনা? তাহলে সে হবে আবেদ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে ইবাদত করবো ওয়াবুদুল্লাহ, যে আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী ইবাদত করবে, ধরবে এবং ছাড়বে, তাহলে সে আল্লাহর হক আদায় করবে। আল্লাহ কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলে গেছে, মেনে গেছে, যারা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যারা মেনে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে মাজিদ নামে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর হক আদায় করেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করবেন। আজকে যেরকম আমরা মাহফিলের আয়োজন করেছি, এখানে বক্তারা কথা বলতেছে আর আপনারা হলেন শ্রোতা। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক যদি বান্দা আদায় করে তার কি ফজিলত সেটা বলতেছি। যদি বান্দা আল্লাহর হক আদায় করে, কিয়ামতের দিন ওই জান্নাতের ময়দানে মাজিদ নামী জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ সভাপতির দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবেন। চিল্লাগণ সুবহানাল্লাহ। সভাপতি হবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদের মধ্যে থেকে বক্তা হবেন সেই জায়গায় বক্তা হবেন। বিশেষ করে 5 জন বক্তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কয়জন বক্তা? মানাবিরু মিন যাহাবিন ওয়া মানাবিরু মিন ফিদ্দাতিন ওয়া মানাবিরু মিন লুলুইন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যারা ওই মাহফিলের ভিতরে যারা বক্তা থাকবেন, প্রধান বক্তা রুউসুহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তাদের মধ্যে প্রধান থাকবেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের মাধ্যমে মাজলিসের উপস্থাপনা হবে, শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন চেয়ার বসাবেন। চেয়ার যেমন আজকে আমরা ইনভাইটেশন লেটার দিয়া বিভিন্ন অতিথিদেরকে দাওয়াত দিছি, দাওয়াতের চিঠি দিয়া যেরকম ভাবে
আমরা দাওয়াতের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ তাআলার হক আদায় করে গিয়েছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ইনভাইটেশন লেটার দিয়ে ওই মাহফিলে বসার ব্যবস্থা করবেন। মানাবিরু মিন যাহাবিন, আমরা যেমন কাঠের চেয়ার দিয়েছি, আল্লাহ তাআলা কাঠের চেয়ার দিবেন না। আল্লাহ তাআলা ওই দিন মানাবিরু মিন যাহাবিন, স্বর্ণের তৈরি চেয়ারের ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ও মানাবিরু মিন ফিদ্দাতিন, রূপার তৈরি চেয়ারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। মানাবিরু মিন লুলুইন, লুলু দামি পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই চেয়ারের মধ্যে বসার ব্যবস্থা করে দিবেন। চেয়ার শেষ হয়ে গেল, নবীদের পাল্লা শেষ, নবীরা বসলো। প্রথম কাতারে 5 জন, বিশেষ করে নবী। তারপরের কাতারে বড় চেয়ার যখন দিবে, চেয়ার আস্তে আস্তে নবীদের কাতারে শেষ, চেয়ার শেষ হয়ে গেল। আমাদের মজলিসগুলোতে যখন চেয়ার শেষ হয়ে যায়, বলেন তো আপনারা যেমনভাবে মাঠে বসেছেন, তখন তারা মাঠে বসবে না? বসবে না? আল্লাহর রসুল বলেন ওই সময় কুসবান মিন রমালিন, ওই বালুর ময়দান হবে, যারা বসবে ওই বসার ময়দানটা হলো কুসবান মিন রমাল, মেশকো আম্বর খসিত বালুর বিছানা হবে সেই দিন। বলেন সুবহানাল্লাহ। নবীরা প্রথমে বসবেন, তারপরে সিদ্দিকিনরা বসবেন, শুহাদায়ে কেরাম যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এরপরে তারা বসবেন। ওই পরে ওই মজলিসে বসা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা উপর থেকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাদেরকে সালাম দিবেন। কি বলতেছি? যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার হক আদায় করবে তাদের ফজিলত বলতেছি। আল্লাহ তাআলা সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। জান্নাতীরা ইয়ানজুরুনা ইলা ইয়ামিনিহি ওয়া ইলা শিমালিহি ওয়া কুদ্দামিহি ওয়া ফাওকিহি ওয়া তাহতিহি। জান্নাতবাসীগণ আহলে জান্নাতরা ডানে তাকাবে, বামে তাকাবে, উপরে তাকাবে, নিচে তাকাবে, সামনে তাকাবে, পিছনের দিকে তাকাবে। জান্নাতবাসীরা কোথায় পাবে না এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসলো? আল্লাহ আবার সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে আমার জান্নাতবাসীরা, তুমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। জান্নাতবাসীদেরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইবাদি সালুনি উতিকুম। ও আমার জান্নাতবাসীরা, আহলে জান্নাতরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও। ইবাদি সালুনি, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ইবাদি সালুনি উতিকুম। এ আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও। ওই যে ইবাদি, এ আমার বান্দারা যারা ইবাদত করছো তারা, সালুনি আমার কাছে চাও, উতিকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। আজকে যা চাবা সাথে সাথে তোমাদের চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ভাগ্য কোনছে? ওই 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 মজলিসে কারা কারা থাকতে পারছেন? হাত তুলেন দেখি। তাহলে বেশি থাকতে পারছেন? সবাই যদি থাকতে চায় তাহলে আমরা আল্লাহর হুকুমও মানতে হবে, নবীর তরিকাও চলতে হবে এবং নবীর পুরা জীবনকে অনুসরণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতবাসীদেরকে বলবেন, ইবাদি সালুনি উতিকুম। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর কাছে চাও, আজকে আমি রবের কাছে চাও, আমি তোমাদের সব চাওয়াগুলোকে পাওয়াতে পরিণত করে দিব। এবার জান্নাতবাসীরা বলবেন, কদ গাফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। আয় আল্লাহ, কদ গাফারতা যুনুবানা, আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। ওয়া সাতারতা উয়ুবানা,
আয় আল্লাহ, কত দোষ করেছি দুনিয়ার জিন্দেগিতে, কত অপরাধ করেছি মাবুদ, দুনিয়ার জিন্দেগিতে কত অপরাধ করেছি। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে দুনিয়াতের জিন্দেগিতে সেগুলো তো প্রকাশ করেন নাই। কত মানুষের কত ক্ষতি করেছি গোপনে, কত মানুষের কত হক নষ্ট করেছি। চাষটারে বসে বসে কত মানুষের গীবত শেখায়ে চগলখড়ি করেছি, কত মানুষের সাথে ঝগড়া লাগায় দিয়েছি। আল্লাহ, দুনিয়াতে সবাই আমাকে বড় হুজুর বলতো, মাহফিলের ভিতরে প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিত। কত আকাম আর কুকাম করছি মাবুদ, দুনিয়ার জিন্দেগিতে কত আকাম করেছি। আয় আল্লাহ, দুনিয়াতে সেগুলো প্রকাশ করেন নাই। আজ কিয়ামতের ময়দানে এত লক্ষ কোটি মানুষের মধ্যে, উম্মতের মধ্যে আল্লাহ আমাদের দোষ ত্রুটিগুলো আজকেও আপনি গোপনে রেখেছেন। ও সাতারতা উয়ুবানা, আয় আল্লাহ আমাদের দোষগুলা অপরাধগুলা আজকের দিনেও প্রকাশ করে দেন নাই। ওয়া আতাতানা মিনান নার, আয় আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে দয়া করে মায়া করে পানাহ দিয়েছেন। আল্লাহ, আপনি যদি চাইতেন আমাদেরকে যদি জাহান্নামের মধ্যে দিয়ে দিতেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে আর কোনো লোক এমন ছিল না। কত থাকবে থাকবে আল্লাহ যদি জাহান্নামে দেয়, বাধা দেনেওয়ালা কেউ আছে বলেন? আয় আল্লাহ দয়া করে মায়া করে, আয় আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে বাধা দিয়েছেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জাহান্নাম থেকে পানা দিয়েছেন। ওয়া আদখালতানাল জান্নাহ, আয় আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন, জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন, জান্নাতের ভিতরে ঢুকায়েছেন। আর কি চাওয়া আছে আপনার কাছে? আর কি চাবো? আপনার কাছে চাওয়ার মতো তো কিছুই নাই। আল্লাহ, যা চাইছি, যা চাই নাই তাও তো আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা যা জানো না ওই জিনিসগুলা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। সব উম্মতের বাবা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা আল্লাহর কাছে আজকের দিনে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি, রেজা কামনা করো, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জান্নাতে ঢুকাইছেন, আর কোনোদিন যেন আবার রাগ করে তিনি জান্নাত থেকে বাহির না করে দেন। তোমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহর সন্তুষ্টি চাও। এবার জান্নাতবাসীগণ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নাহনু নাসআলুকার রিদা, আল্লাহ আমরা আপনার কাছে আপনার সন্তুষ্টি কামনা করি। আয় আল্লাহ, আজকে যেহেতু আপনি অফার দিয়েছেন, আজকে যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, যা চাইবো তাই যদি আপনি দেন, আয় আল্লাহ আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই, আপনার কাছে আপনার রেজামন্দি কামনা করি। আয় আল্লাহ দয়া করে মায়া করে কোনো দিন রাগ করে আপনি জান্নাত থেকে বাহির করে দিয়েন না। যারা ইবাদত করবে আর আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আর রাগ করে বাইর করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াহিল্লা আলাইকুম রিদওয়ানি, হে আমার জান্নাতবাসীরা তোমরা শুনে নাও, ওয়াহিল্লা আলাইকুম রিদওয়ানি, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। লা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আমার জান্নাতবাসীরা আজকের পর থেকে আমি তোমাদের উপর কোনো দিন নারাজ হব না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি
বাঁচাও, তুমি মারো অবিরত, ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মজলিসে আপনারা কে কে থাকতে চান? আল্লাহকে একটু হাত দিয়ে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ওই মজলিসে তোমার ইবাদত করে ওই মাজিদ নামে মজলিসের ভিতরে আমাদের সকলকে জায়গা করে দিও, বলেন আমিন। ওই মজলিসে থাকবে কারা? যারা পরিপূর্ণ ইবাদত করবে, যারা পরিপূর্ণ ইবাদত করবে তারাই হবেন ওই মজলিসের অধিকারী, তারাই স্থান পাবে ওই জায়গায়। তাহলে এক নম্বর আলোচ্য বিষয় হলো হকুল্লাহ, আল্লাহর হক। তার ভিতরে সর্বপ্রথম আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম বিষয় হলো নামাজ। সর্বপ্রথম বিষয় হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম হিসাব নেবেন কিসের? নামাজের হিসাব নেবেন আল্লাহ তাআলা। এই জন্য নামাজ ঠিক করতে হবে। আমাদের তো নামাজের মধ্যেই গন্ডগোল, সব কাজের সময় পাই, নামাজের সময় নেই। সব কাজের সময় আছে, কিসের সময় নাই? নামাজের সময় আসলে যত ওজোর। আমরা দাওয়াতে তাবলিগের মেহনতে গেলে, গাছতে গেলে, হুজুর লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে, এই তো আইতেছি, বেজাল হয়ে গেছে, কয় না সব কিছু চলে, কিন্তু নামাজের সময় নাই। আসর গেল কসরে, মাগরিব গেল বইয়া, এসাও গেল খাইতে খাইতে, ফজর গেল শুইয়া। ঠিক না? আসর গেল কসরে, মাগরিব গেল বইয়া, এসাও গেল খাইতে খাইতে, ফজর গেল শুইয়া। জোহর কখন কাজা হবে মনুরে, জোহর কখন কাজা হবে কেউ তো কইল না, হইল না হইল না আমার নামাজ হইল না রে, হইল না আমার নামাজ হইল না। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, ওই যে আলোচনার ভিতরে বলেছিলাম, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যখন আল্লাহ রব্বুল আলামিন কিছু বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবে তোমরা জান্নাতে চলে যাও, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর কিছু মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রব্বুল আলামিন আর কিছু মানুষদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, জুদা হয়ে যাও, আলাগ হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কিছু মানুষকে বলবেন আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আজকে জান্নাতে যারা যাবে, জান্নাতবাসী যারা হবে, তাদের থেকে পৃথক হয়ে যাও। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আজকে তোমরা জান্নাত জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে আলাদা আলাদা করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। ওই দিনের ভিতরে জান্নাত আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যেতে বলবে। যারা দুনিয়ার জিন্দেগিতে ওই জাহান্নামী যারা হবে, তাদের মধ্যে একদল হলো যারা বেনামাজি, নামাজ আদায় করে নাই।
জান্নাতীদেরকে বলা হবে, জান্নাতীরা বলবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই সমস্ত মুজরিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ময়দানে জান্নাতীরা ওই মাঠে বলবেন, যারা মুজরিম আছো তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামী জাহান্নামের ভিতরে, সাকার নামী জাহান্নামের ভিতরে কেন তোমাদেরকে নিক্ষেপ করা হলো, কেন তোমাদেরকে দাখিল করা হলো, এই জাহান্নামের ভিতরে কেন তোমরা প্রবেশ করবে, কেন প্রবেশ করলে? তখন সকল জাহান্নামীরা একসাথে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামের ভিতরে, জাহান্নামে প্রবেশ করার কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে আমরা নামাজ আদায় করতাম না। তাহলে কিছু মানুষ নামাজ না আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামী জাহান্নামের মধ্যে তাদেরকে দিবেন। আর কিছু নামাজিও আছে, নামাজে খাড়ায় না তো সে নামাজে দাঁড়ায় আলসামি করে, আছে না নাই? নামাজে খাড়ায় আবার মশাও মারে, নামাজে খাড়ায় আবার বিলাইও খেদায়, আছে না নাই? এমন মুসল্লি নামাজে দাঁড়াইছে, সামনে দুধ রইছে, নামাজে দাঁড়াইছে, সামনে দুধের বোতল, দুধের ডেক্সি আছে, এখন বিলাই চলে এসেছে দুধ খাওয়ার জন্যে, আর তো দুধ খাওয়াইতে বিলাইকে ফেরাইতে পারে না, দুধ খাওয়ানো থেকে ফেরাইতে পারে না। তখন মুসল্লি নামাজে দাঁড়ায় বলে তাব্বাত, জোরে করে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এক ঢেলে দুই শিকার করছে, বলে আমার নামাজ পড়া হইল, আবার জোরে তাব্বাত বলার কারণে বিলায়ও খেদানো হইল। এই সমস্ত নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নামাজীদের ব্যাপারে আল্লাহ বলেন যারা নামাজ পড়লো আবার অলসতা করলো নামাজের ভিতরে, যে মশা কামড় দিছে ওই মশারেও থাপড় দিয়ে মারে, আর যেই মশা সামনে দিয়ে উইরা যায় ওই মশারেও মারতে যায়, এমন মুসল্লি আছে না নাই? বলেন আছে না নাই? নামাজে দাঁড়াইছে, কল আসছে, এমন সময় মোবাইলে ফোন আসছে, নামাজে দাঁড়াই পকেট থেকে মোবাইলটা বাহির করে আর ফোন ধরে বলে এই বন্ধু আমি নামাজে আছি, পরে কল দেব, আবার কলটা কেটে দিয়ে পকেটের মধ্যে ঢুকায়। এমন মুসল্লি সমাজে আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? এই সমস্ত নামাজি মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামী দুজকের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যদি চাবি না থাকে জান্নাত তো লক করা, মুখ লক বন্ধ। যদি চাবি না থাকে তাহলে বলেন জান্নাতের মধ্যে কেমনে ঢুকবেন? এই জন্য চাবি নিতে হবে না? হবে না? তাহলে আল্লাহর হক সমূহের মধ্যে 1 নম্বর হক হলো নামাজ। নামাজ পড়বো না ছাড়বো? বলেন এই নামাজ পড়বো না পড়বো না? নামাজ পড়া যদি আবার অলসতা করি, নামাজের ভিতরে যদি গাফলতি করি, নামাজের ভিতরে যদি উল্টা পাল্টা করি, তারপরেও জাহান্নাম আছে না নাই? তাহলে নামাজ না পড়লেও জাহান্নাম, আবার নামাজের দ্বারায়া উল্টা পাল্টা করলেও, অলসতা করলেও, গাফলতি করলেও, এলোমেলো করলেও, এক পায়ের পার দাঁড়াইছে আর এক পা সোজা করে থুই দিছে, পাকা করে থুইছে, আছে না? আছে না নাই? কোন এমন মুসল্লি আছে না নাই? আছে। তাহলে এই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইল নামী দুজকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদেরকে রেখেছেন। এই জন্য নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি নামাজ পড়তে দেখেছো এমনি তোমরা নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর হক আদায় করার জন্য তৌফিক দান করেন। আসলে আমার যে মূল আলোচনা ছিল বান্দার হক নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম, আলোচনার বারান্দাতেই ঢুকতে পারি না এখনো, মাঠে আসি, সময় শেষ। আবার যদি কোনো সময় তৌফিক দান করেন ইনশাআল্লাহ বাকি আলোচনা। আমার মূলত আলোচনা ছিল বান্দার হক আদায় না করলে কি হবে, ইবাদতের গাঁটটি নিয়ে উঠবেন কাল কিয়ামতের মধ্যে। রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কেরাম তোমরা কি জানো
মুফলিস কারা? নিঃস্বকে। নিঃস্বকে তোমরা জানো? সাহাবা কেরাম বললেন ইন্নাল মুফলিসা, নিশ্চয় মুফলিস হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে মাল্লা দিরহামাল্লাহু ওয়ালা মাতা, যার কাছে কোনো টাকা পয়সা নাই, সামানা টামানা নাই, এরাই হলো নিঃস্ব। আল্লাহ রসুল বলেন না, নিঃস্ব এই সমস্ত ব্যক্তিরা না, নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন ইয়াতি ইয়াউমাল কিয়ামতি, যে কিয়ামতের দিন আসবে বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হজ্জিন, নামাজ রোজা হজ যাকাত বিশাল বড় ইবাদতের গাট্টি নিয়ে আসবে, কিন্তু সে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আসার পরে ফায়সালা হয়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা বন্ধ। আল্লাহ, ঘটনা কি? জান্নাতের দরজা বন্ধ কে? আপনার নবী তো বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তো বেহেশতের চাবি, জান্নাতের দরজা বন্ধ কে? আমার নামাজ তো কাজা করে নাই জীবনে, নামাজ তো সব ঠিকই আছে, আমার নামাজে আলসামি করে নাই, গাফলতিও করি নাই, তাহলে আমার দরজা বন্ধ কেন? তখন বলো ওই তো তুমি দুনিয়াতে বান্দার হক আদায় করো না, ঋণ যে করছিলা 500 টেহা, ওই টেহা তো আর দিলা না, পরে তুমি মেম্বার হয়ে গেছ, মাতবর হয়ে গেছো, এলাকার চেয়ারম্যান হয়ে গেছ, ঋণ চাবার গেলে দেখ আবার টেহা চাবার আইসস, টেহা নিছে 10,000, একটা মামলা দেওয়া হয় না, একবার ঘরের ভিতরে হিলাই থুই দিব 14 শিখের বলতে, আর ঋণ চাবার দেয় না, ওই যে তার ঋণটা দেহ। কোদাল লয়ে যে খেতে গেছিলা, কূপ যে দিছিলা, তার জমিনে কূপ দিছ, কূপটা দিয়ে যে খাড়া করে দিছ, খেত যে ভাঙ্গে হিলছে কাটতো, প্রত্যেক বছর 2 আঙ্গুল করে হিলাইতে 5 বছর 10 বছর পরে তো তুমি 1 হাত 2 হাত হিলাই দিছ, তখন কব তার নেকিটা দেয়া দাও, তার নেকিটা দেয়া দাও, তার আমল নামে তো নেকি দেওয়া, নেকি দিলে কমছে না কোন কমে গেছে, আস্তে আস্তে পাওনাদার আসতে থাকবো। আসলে মূলত আমি আলোচনা করতেছিলাম সেখানে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ কোনো সময় আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।